নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন সকলেই খুব ভালো আছেন, আর ঈশ্বরের কৃপায় আমি এবং আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। আজ সোমবার আর এখন বাজে ঠিক 8:45। আমি চা করে রেডি করে নিয়েছি সকালের চাটা, আর আমার হাজবেন্ড আমার মেয়েকে স্কুলে দিতে গিয়েছে। আজ আমার মেয়ের ম্যাথ এক্সাম। বেশিরভাগ দিনই এই চা খাওয়ার সময়টাই আমি চিন্তা করি সকালে ব্রেকফাস্টে কি বানাবো। তবে আজ আর আমাকে চিন্তা করতে হবে না, কারণ গতকাল আমার আটা মাখাই ছিল, আর রাতেই ভেবে নিয়েছিলাম যে সকালে কটা গরম গরম রুটি আর অমলেট দিয়েই সবাইকে ব্রেকফাস্ট করিয়ে দেবো। রাতে রুটি করার সময়ই আমি একটু বেশি করে আটা মেখে রেখেছিলাম, কারণ গতকাল আমার হাজবেন্ড সকালে তাড়াহুড়োতে ব্রেকফাস্ট করতে পারেনি, একটা ছাতুর শরবত খেয়েই বেরিয়ে গিয়েছিল। তাই ভাবলাম আজ একটু আটা মেখে রাখলে তাহলে আমার সকালে আর অত তাড়াহুড়োটা করতে হয় না। ওকে গরম গরম দুটো রুটি সে একটু চা দিয়ে বা সস দিয়ে বা একটা ডিমের পোচ বানিয়ে দিলেও ও খেয়ে বেরিয়ে যেতে পারে। গত 2-3 দিন আগে আমারই ব্লগে একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে। তো আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে এবার, মানে অ্যানুয়াল পরীক্ষা চলছে এই সামনের বছরই, মানে ওদের তো সেশন স্টার্ট হয় এপ্রিল থেকে, তো এপ্রিল থেকে ওর হয়ে যাবে ক্লাস 5। বাবা বেঁচে গেছি জানেন কেন বলুন তো, এই সকালবেলা ওঠাটা না খুব চাপের, আর তার থেকেও বেশি চাপের বাচ্চাগুলোকে টেনে ওঠানো। একদম উঠতে চায় না, শীতকালে তো খুব মায়া লাগে আমার ওকে ডাকতে। আরও একজন বোন আমায় প্রশ্ন করেছিল যে দিদি তুমি কোন ফোনে নিজের ব্লগগুলো শ্যুট করো। আমি বোন বললাম এই কারণেই, কারণ আমি ওর ডিপিতে দেখতে পেয়েছি যে ফটোটা ওর আছে, তাতে আমার মনে হয়েছে ও আমার থেকে অনেকটাই ছোট হবে, তাই বোন বলেই ডাকলাম। আমি আমার যে ফোনটা দিয়ে ব্লগ শ্যুট করি সেই ফোনটা হচ্ছে ভিভো V23 Pro। এটা আমি আজ থেকে বছর দেড়েক আগে কিনেছিলাম, এবং এটা নাকি ভিডিও শ্যুট করারই ফোন। মানে তখন আমাকে দোকান থেকে তো এই বলেছিল যে এই ধরনের ফোনগুলো ব্লগ শ্যুট করার জন্য খুব আইডিয়াল। তবে তখন তো ভাবিনি যে আমি ইউটিউবে ব্লগ বানাবো, ডেলি ব্লগ বানাবো। তখন ক্যামেরা কোয়ালিটি দেখেই নিয়েছিলাম, তবে আজ এটা আমার খুব কাজে দিচ্ছে। আমার এই ফোনটার আমার বন্ধু মহলে খুব নামডাক আছে। আমার বন্ধুরা কোথাও ঘুরতে গেলে বলে তোর যা হয়ে যাক ফোনটা যেন কিছু না হয়, ফোনটা যেন না হারায়, কারণ এই ফোনটার পিকচার কোয়ালিটি এতটাই ভালো। ওরা সব সময় আমার থেকে বেশি টেক কেয়ার করে আমার ফোনের। কি বলবো আর দুঃখের কথা আপনাদের, বলতেও হাসি পাচ্ছে, কিন্তু সত্যি একেবারে সত্যি কথা এটা। আমার বন্ধুরা যারা আমার আজকের এই ব্লগে দেখবে তারা হয়তো কমেন্টও করবে। যাই হোক, আমি আগে একটা নর্মাল স্যামসাং J7 প্রাইম ইউজ করতাম, সেটাও আমি ব্যবহার করেছি প্রায় 6 থেকে 7 বছর। তারপর আমার হাতে এই ফোনটা আসে। আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে এক্সাম দিয়ে, আর এখন দেখুন কীরকম বায়না করছে পাস্তা খাওয়ার জন্য। আমি পাস্তা বানাইনি, তাই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। আদরে আদরে এক্কেবারে বাদর হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, বাকি ব্লগটা আমি বিকেল থেকে শ্যুট করেছি। আসলে সকালে আজকে রান্না বান্না তেমন কিছুই করিনি, তাই আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে এমনিও সোমবার ছিল, তাই ডাল, বেগুন ভাজা আর পুঁই শাকের পাতার বড়া বানিয়ে সকালে লাঞ্চটা সবাইকে করিয়ে দিয়েছিলাম। এখন আমার ঘরে বিছানাটা একটু গুছিয়ে নেব, চাদরটা চেঞ্জ করে নেব। সকাল দিকে না রান্না বান্নার তাড়া, তারপরে অন্যান্য কাজের সময় না বিছানার চাদর, বালিশের কভার এগুলো চেঞ্জ করা হয়ে ওঠে না। আমি এই ধরনের কাজগুলো বেশিরভাগ দিনই সন্ধেবেলার দিকে করি। আর এখন আমি আর আমার হাজবেন্ড যেই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই সেই ব্ল্যাঙ্কেটটাই খাটের ওপরে বিছিয়ে দিলাম, কারণ না এখন ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো ঠান্ডা কিন্তু আর নেই। আর মিথ্যে বলবো না, আমার ঘরে এখন কিন্তু অলরেডি 2 বা 3-এ পাখা চালানো শুরু হয়ে গিয়েছে। হালকা হালকা দুটো চাদর বের করে নিয়েছি রাতে গায়ে দেওয়ার জন্য, আর এই ঘরটাতে আমার বিশেষ একটা ঠান্ডা লাগেও না।
বিছানাটা আমার গুছানো কমপ্লিট। এবার সোজা যাব রান্নাঘরে। রান্নাঘরে সকালে আমি গ্যাস পরিষ্কার করতে পারিনি। রান্না বান্না সেরে সবাইকে খাওয়ার দাওয়ার দিয়ে আমার এতটাই শরীরটা ছেড়ে দিয়েছিল যে তখন আর গ্যাস পরিষ্কার বা এই গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার করা হয়ে ওঠেনি। আমি তখনই ভাবলাম এখন একটু শুয়ে পড়ি, বিকেলে ঘুম থেকে উঠে এই কাজগুলো করব। এখন যেহেতু আমার রাতের ডিনার বানানোটা ছাড়া আর কোনো কাজ নেই, তাই খুব যত্ন করে আজকে গ্যাসের স্ল্যাব গ্যাস সব আমি পরিষ্কার করেছি। মানে অনেকক্ষণ সময় নিয়ে পরিষ্কার করেছি। লাইজল দিয়ে একবার পরিষ্কার করেছি, তারপর আবার কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করেছি। আমি দেখেছি লাইজল কেরোসিন এগুলো দিয়ে পরিষ্কার করলে না এই গ্যাসের টপটা বা এই গ্যাসের স্ল্যাবটা খুব পরিষ্কার হয়, মানে তেল কাস্টেটা একেবারে উঠিয়ে দেয়। একবার ভাবলাম রুটি আর তরকারিটা বানিয়ে নিয়ে তারপর গ্যাসটা পুছবো, কারণ রুটি করতে গিয়ে তো গ্যাসের ওপরে প্রচুর আটার গুঁড়ো পড়ে, আর তরকারি করতে গিয়েও তেল মশলা সব ছেটে গ্যাসের ওপর। আর যেহেতু আমার গ্যাসের টপটা ব্ল্যাক কালার, মানে যেহেতু গ্লাসের, সেহেতু ভীষণ ময়লাগুলো চোখে দেখা যায়। কিন্তু তার পরক্ষণেই ভাবলাম থাক, এখন ভালো করে একবার পরিষ্কার করে নিই, পরে রুটি তরকারি করে নিয়ে আর একবার একটু পরিষ্কার করে দেবো, তাহলেই হয়ে যাবে। রুটি করতে গিয়ে দেখি আর এক কাণ্ড, আমার গ্যাস শেষ। ভাগ্যিস ঘরে সিলিন্ডার ছিল, তাই সঙ্গে সঙ্গে ছেলেকে বললাম, ছেলে সিলিন্ডারটা লাগিয়ে দিল। তারপর আমি আবার বাকি রুটিগুলো করলাম। রাতে রুটির তরকারির জন্য আমি বানিয়েছিলাম আলু আর টমেটো দিয়ে তরকারি, এমনি প্লেন আলু টমেটো সাদা তরকারি যাকে বলে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে বানিয়েছিলাম। আর সাদা তরকারিতে তো আমি হলুদ দিই না। আর রাতের দিকে গরম গরম রুটির সাথে এই ধরনের গরম গরম সাদা আলুর চচ্চড়ি কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্য আমার ছেলে আর মেয়ে দুজনেই ওই ধরনের তরকারির সাথে পরোটা বা লুচি খেতে ভালোবাসে। কালকেও আমার ছেলে বলছিল পরোটা বানানোর কথা, কিন্তু এক বকা দিয়ে চুপ করিয়ে দিয়েছি। এত তেলে ভাজা পোড়া জিনিস কি খাওয়া ভালো বলুন তো? রুটি করা প্রায় শেষের দিকে, এবার একে একে সবাইকে রাতের ডিনার দিয়ে দেব। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের ব্লগটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।